আন্তঃমিশ্র পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন পাবনার কৃষক। এক জমিতে সবজির চাষ হচ্ছে সারা বছর। জমির সর্বোত্তম ব্যবহারের একদিকে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে বছরের পুরোটা সময় জুড়ে ভোক্তাদের জন্য সহজলভ্য হচ্ছে সবজি। এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। আহমেদুল হক রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জমিতে শুধু শীতকালীন সবজি চাষাবাদ করতেন জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক। কৃষি বিভাগের পরামর্শ এবং সহায়তায় গত কয়েক বছর ধরে আন্তঃমিশ্র পদ্ধতিতে এই একই জমিতে আবাদ হচ্ছে 10 থেকে 12টি সবজি। জমির পাশাপাশি আইলের নিচ দিয়ে লাগানো হয়েছে ফুলকপি, মূলা, বেগুন, মরিচ, কন্দ পেঁয়াজ এবং আইলের ওপর মাচায় চাষ হচ্ছে চাল কুমড়া, মূলা, শিম, শশা সহ বিভিন্ন সবজি। কৃষক জানান, এই পদ্ধতিতে সার কীটনাশকের ব্যবহার কম হওয়ায় সবজি চাষে খরচ কম। সারা বছর সবজি চাষ করতে পেরে লাভবান হচ্ছেন তারা। একটা জমিতে হচ্ছে বিভিন্ন রকমের আবাদ করছে, যেমন বেগুন, মরিচ, বাগুন, এগুলা একটা আবাদ একটা বছরের জন্য। পুরা মাঠ ধরে আমাদের এই আবাদটাই চলতেছে। কৃষি অফিসারের সহযোগিতা আমরা এখন এক জমিতেই অনেক রকম ফসল করতেছি। কৃষি বিভাগ বলছে, আন্তঃমিশ্র পদ্ধতির চাষ প্রক্রিয়াটি পরীক্ষামূলক হলেও আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়েছে। এই পদ্ধতিতে সবজি চাষ করে 70,000 টাকা খরচ করে 2 লাখ টাকা পর্যন্ত আয় করছেন কৃষক। তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের ফসলগুলো সার্বক্ষণিক মনিটরিং করি এবং ফসলের রোগ বালাই পোকামাকড় দমনে আমরা কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে থাকি। কৃষি সম্পদ অধিদপ্তরের একটি লক্ষ্য হচ্ছে যে 1 ফসলি জমিকে 2 ফসলি জমিতে পরিণত করা, 2 ফসলি জমিকে 3 ফসলি জমি ব্যবহার করা। আন্তঃমিশ্র পদ্ধতিতে সবজি চাষের জন্য লক্ষ্মীপুর গ্রামটি এখন মডেল গ্রামে পরিণত হয়েছে। সরকারি সহায়তা এবং উন্নত প্রশিক্ষণ দেয়া হলে সবজির মতো অন্যান্য আবাদেও বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।